হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা সবাই জানেন আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়া। এদিনে খুব সব দিয়ে শুভ দিন মানা হয়। যতগুলো আমাদের তিথি আছে তার মধ্যে অক্ষয় তৃতীয়া বলছে, শাস্ত্র বলছে সব দিয়ে শুভ তিথি, এবং এই তিথিতে সমস্ত রকমের কর্ম করা যায়, এতে কোনো বাধা নেই। যে কোনো পূজা আস্তি বলেন, গৃহপ্রবেশ বলেন, যে কোনো শুভ কাজ সব কিছু এই অক্ষয় তৃতীয়ার দিনে করা যায়, এতে কোনো বাধা নেই। তো আপনারা যে কোনো শুভ কাজ করতে পারেন। এবং আপনাদের শুরুতে বলে দিই, আপনারা এই দিনে যাই করবেন সেটা অক্ষয় থেকে যাবে। আপনি কোনো অপরাধজনক কাজ করলে সেটাও অক্ষয় থাকবে, আপনি কোনো ভালো কাজ করলে সেটা অক্ষয় থাকবে। দান আছে, আপনি কোনো ভালো যেসব মন্দিরে প্রকৃত ভগবানের সেবায় অর্থটা ব্যবহার হয়, সেই সব মন্দিরেই কি মঠে দান করতে পারেন। এই অক্ষয় তৃতীয়ার দিনে বিশেষ করে ভগবানের উদ্দেশ্য দানটা করা, কি কোনো শুদ্ধ বৈষ্ণবকে দান করতে পারেন। তা এই এবং আশপাশে কোনো যদি ভগবানের মন্দির থাকে, অনেক জায়গা তো ভগবানের মন্দির আছে, সেই মন্দিরে আপনারা গিয়ে পূজা আস্ত্রী দিতে পারেন। এবং ব্রহ্ম মুহূর্ত উঠে আপনারা স্নান টান এগুলো করতে পারেন। আর পাশে যদি গঙ্গা থাকে, গঙ্গায়ও স্নান করতে পারেন। এই দিনটা খুবই শুভ দিন, যাই করবেন সেটা অক্ষয় থেকে যাবে। চেষ্টা করবেন 4টি পাপ কর্মের থেকে দূরে থাকা: আমিষ আহার বর্জন, নেশা বর্জন, দুধ ক্রীড়া বর্জন ও অবৈধ সঙ্গ বর্জন। এর থেকে দূরে থাকার চেষ্টা করবেন আপনারা। এই দিনটা খুবই শুভ। চেষ্টা করবেন আপনারা, চেষ্টা না, নিরামিষ এবং ভগবানের প্রসাদ যদি সেবা করতে পারেন খুব ভালো হয়। যদি সেটা সম্ভব হয়ে না ওঠে তো অবশ্যই নিরামিষ খাবেন। আমিষ কোনো জিনিস আপনারা খাবেন না, এতে আপনাদের মঙ্গল হবে আপনাদের এই অক্ষয় তৃতীয়ার দিনে। এবং অক্ষয় তৃতীয়ার দিনে আপনাদেরকে বলবো, অনেক হয়তো জানেন অক্ষয় তৃতীয়াটা কী দিন, কী অনেকে হয়তো জানেন না, অনেকে কিছু জানেন, অনেকে হয়তো সব কিছু জানেন। তাই আমি যতটুকু আমার গুরুর কৃপায়, আমার কলকাতা ইস্কন গুরুবৃন্দর কৃপায় আমি যতটুকু নিজের জ্ঞান অর্জন করতে পেরেছি আমার সামান্য স্মরণে, তাই আপনাদেরকে চেষ্টা করব যে আমি সেটা আপনাদের মধ্যে তুলে ধরতে। এই অক্ষয় তৃতীয়ার দিনটা কেন এত শুভ, সেইটাই আপনাদের মধ্যে আমি জানানোর চেষ্টা করব। যদি আমি সেরকম কিছু জানি না, তবে কিছু ভুল ত্রুটি হলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। জ্ঞানত আমি কোনো ভুল করব না, যদি হয়ে থাকে আর কি। হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, শ্রী গুরু মহারাজ কি জয়, ইস্কন গুরুবৃন্দ কি জয়। বাঞ্চা কল্পতরু কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। মূকং করোতি বাচলং পঙ্গু লঙ্ঘায়তুম গিরিম যৎকৃপাতমঃ বন্দে শ্রী গুরুং দীনতারিণম। হরে কৃষ্ণ। জয়। অক্ষয় তৃতীয়ার দিনটা কেন সবচেয়ে পবিত্র তিথি বলা হয়, সেটা আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। আপনারা কৃপা করে ধৈর্য সহকারে শুনবেন, এবং পারলে আপনারা শুনে লিখেও রাখতে পারবেন, আপনাদের প্রত্যেকের কাজে লাগবে। 1 নম্বর, সত্য ত্রেতা যুগের সূচনা হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে। 2, গঙ্গা দেবী মর্ত্যলোকে আগমন হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে। 3, পরশুরামের আবির্ভাব এই অক্ষয় তৃতীয়ার দিনে। 4, মহাভারতের রচনা
হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে। মহাভারত এবং ভাগবতম এই দুটোরই রচনা হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে। 5 যজ্ঞের উপাদান যবের উৎপত্তি হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে। 6 চলমে বিজয়ের নৃসিংহদেবের দর্শন এই অক্ষয় তৃতীয়ার দিনে। 7 দ্রৌপদীর অক্ষয় পাত্র লাভ হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে, এবং দ্রৌপদীর যে অক্ষয় বস্ত্র ভগবান যে দিয়েছিল যখন দুর্যোধনরা ওই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করছিল, সেই দিনটা ওই ভগবান যে অক্ষয় বস্ত্র দান করেছিল সেটাই অক্ষয় তৃতীয়ার দিনে। 8 বদ্রী কাশ্যমের দ্বার উন্মোচন হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে। 9 ব্রহ্মার সৃষ্টি কার্য সূচনা হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে। 10 চন্দন যাত্রা শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিনে। চন্দন যাত্রা বলতে এটা একটা অন্য অনেক বড় ভগবানের লীলা আছে চন্দন যাত্রা, তাই আজকে এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে সেই চন্দন যাত্রা মানে ভগবানের শরীরে চন্দন লেপন করা হয়। 11 রামচন্দ্রের রাজ্য অভিষেক হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে। 12 কৃষ্ণ সুদামা মিলন এই অক্ষয় তৃতীয়ার দিনে। 13 কুবেরের পদ লাভ হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে। 14 দ্রৌপদীর বস্ত্রহরণ কালে ওই অক্ষয় তৃতীয়া বস্ত্রদান হল, হ্যাঁ এটা আগে বলা হয়েছে। 15 মা অন্নপূর্ণা দেবীর আবির্ভাব এই অক্ষয় তৃতীয়ার দিনে। 16 শঙ্করাচার্যের কলকাধার নামক বিখ্যাত শ্লোক রচনা এই অক্ষয় তৃতীয়ার দিনে। 17 দ্বাদশ গরুড়দেবের সেবা এই অক্ষয় তৃতীয়ার দিনে। 18 বাঁকে বিহারীর চরণ দর্শন হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে। 19 ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারের জন্ম এই অক্ষয় তৃতীয়ার দিনে। 20 জগন্নাথ দেবের রথের নির্মাণ কাজ শুরু হয় এই অক্ষয় তৃতীয়া তিথিতে। 21 মহর্ষি ব্যাসদেবের মহাভারত, এটা আগে মনে হয় বললাম, মহাভারত সূচনা হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে, হ্যাঁ মহর্ষি ব্যাসদেবের। ভগবান পরশুরামের আবির্ভাব তিথি, ওটাও বলা হয়েছে অক্ষয় তৃতীয়ার দিনে। আচ্ছা সূর্যদেবের কাছে, হ্যাঁ দেবের কাছে দ্রৌপদীর অক্ষয় বস্ত্রও লাভ হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে। এগুলো মনে হচ্ছে বলা হয়েছে। তারপরে আছে যাই হোক এই আর কি কয়েকটি সংক্ষেপে বললাম। আপনারা আরও যদি কেউ জেনে থাকেন তা আমার এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। আমারও হয়তো অনেক কিছু জানা নেই, তা আপনাদের যদি আরও কিছু জানা থাকে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন, আমিও আরও জানার ইচ্ছা আছে। তাই অক্ষয় তৃতীয়ার দিনটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা কৃপা করে এই অক্ষয় তৃতীয়া দিনটা ভালোভাবে পালন করুন, পূজা আস্তি করুন, ভগবানের সেবা, মন্দিরে দান, যা আগে বললাম আর কি, সেগুলো আপনারা নিশ্চয়ভাবে করার চেষ্টা করুন। ভাগবতম পাঠ, গীতা পাঠ, এগুলো করবেন। মালা জপ, তুলসী পরিক্রমা, তুলসী মা জলদান, ব্রহ্মমুহূর্ত উঠে স্নান। যদি গঙ্গানাথ আশেপাশে থেকে থাকে তাহলে আপনারা যখন স্নান করবেন, পুকুরে যদি স্নান করেন তাহলে শেষে 3টে ডুব দেবেন গঙ্গা 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 বলে, এবং যদি বাথরুমে স্নান করেন লাস্ট এক মগ যে জলটা ঢালবেন সেটাই 3বার গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন। তাহলে কিছুটা গঙ্গা স্নানের
পাওয়া যাবে আর কি, ফল পাওয়া যাবে। তা এই আর কি, আপনারা চেষ্টা করবেন, যদি গীতা ভাগবতম আপনাদের না থাকে, যারা ভক্ত তাদের কাছে তো অবশ্যই থাকবে, যারা এমনি শুনছেন সাধারণ মানুষ তাদেরকে বলছি, আপনারা এখন ইউটিউব আছে, ফেসবুক আছে, আমাদের অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের ইসকনের বিভিন্ন মঠে মন্দিরে সেখানে মহারাজরা, গুরু মহারাজরা এবং বিভিন্ন ব্রহ্মচারী প্রভুরা সেগুলো পাঠ করবেন, আপনারা শুনবেন, তো আপনারা সে পুরো ফল পাবেন। হ্যাঁ, তাই আপনারা চেষ্টা করুন অক্ষয় তৃতীয়ার দিনটা ভালোভাবে পাঠ করতে। এবং অক্ষয় তৃতীয়ার দিন আমি বলবো যে অক্ষয় তৃতীয়ার দিনে আমার এই ভিডিও যারা দেখছেন, শুনবেন, দেখবেন ও শুনবেন, অক্ষয় তৃতীয়ার দিনে আমি বলবো যে যারা এখনও পর্যন্ত কৃষ্ণ ভক্তিতে আপনারা আসেননি, আপনারা সংকল্প নিতে পারেন অক্ষয় তৃতীয়ার দিন থেকে আপনারা কৃষ্ণ ভক্তি করবেন, ভগবানের নাম জপ, গীতা পাঠ এগুলো করবেন, এটা সংকল্প নিতে পারেন। এবং যারা হয়তো আমিষ খান, এই দিনে সংকল্প করতে পারেন যে আজ থেকে আমিষ 4টি পাপ কর্ম করব না, আমিষ আহার বর্জন, নেশা বর্জন, দুধ ক্রীড়া বর্জন, অবৈধ সঙ্গ বর্জন, এইগুলো সংকল্প নিতে পারেন। এবং সংকল্প শুধু নিলে হবে না, এগুলো পালন করতে হবে, সবচেয়ে বড় কথা হচ্ছে। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, ইস্কন গুরুবৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আগামীকাল শুভ অক্ষয় তৃতীয়া, আপনারা সবাই পালন করুন। হরে কৃষ্ণ।